বন্ধু, তোমার পরবর্তী অফিস কোথায় হবে? সে বলেছিল, আমেরিকায়। হ্যাঁ, এখন আমেরিকায় তার একটি অফিস আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 20 টাকা করে ছবি তোলায় বন্ধু অপমান করে কথাটি বলেছিল। কিন্তু স্বপ্নকে সত্যি করতে পারা সেই স্বপ্নবাজ মানুষটি আলোকচিত্রী, পরিচালক, টেলিভিশন ব্যক্তিত্ব, পাবলিক স্পিকার, সেলিব্রিটি RJ প্রীত রেজা। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন দেখাতে পারে কজন? অন্যকে স্বপ্নবিষ্ট করার এক আশ্চর্য ক্ষমতা নিয়ে কিছু মানুষ আছে এই পৃথিবীতে। প্রীত রেজা তাদেরই একজন। পুরো নাম মোহাম্মদ জাহিদ রেজা প্রীত। 11ই জুন নোয়াখালীর মাইজদির ছোট্ট একটি মফস্বল শহরে মধ্যবিত্ত একটি পরিবারে জন্ম প্রীত রেজার। আজ আলোকচিত্রশিল্পী প্রীত রেজার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রীত রেজা। মফস্বলের ছোট্ট একটা গণ্ডি থেকে শহর পৃথিবীর দাপিয়ে বেড়ানো চারটিখানি কথা নয়। কাজটি অবলীলায় করছেন। একজন প্রীত রেজা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে ছবি তুলে জীবনযাপনের সিদ্ধান্তকে চারপাশের সবার কাছে প্রমাণ করার পথে 20 টাকায় ক্যাম্পাসে ছবি তোলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে নিজের একক প্রদর্শনী পর্যন্ত সব করেছেন এই স্বপ্নবাজ তরুণ। প্রীত শুধু স্বপ্ন দেখতে নয়, দেখাতেও জানেন, যার প্রমাণ তিনি রেখে চলেছেন তার চলতি পথে। না শুনতে শুনতে বড় হতে হয় যেই সমাজে, সেই সমাজে না কে হ্যাঁ করতে পারে কেউ কেউ। প্রীত রেজার মতো স্বপ্নবাজ মানুষেরা বদলে দেয় সমাজ, দেশ, পৃথিবী। চলুন আজ আমরা জেনে আসি এমন একজন স্বপ্নবাজ প্রীত রেজার সফলতার পেছনের অজানা গল্প। কাজের শুরু। বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত হওয়ার পেছনের ঘটনা কখনোই মধুর হয় না। তেমনি অনেক বাধা পার হয়ে আজ তিনি প্রীত রেজা। মধ্যবিত্ত পরিবার থেকে ফটোগ্রাফি পেশায় আসা খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার ছিল তখন। আর এখনকার মতো ডিজিটাল ক্যামেরার প্রচলনও ছিল না। সেই সময় ক্যামেরার ছবি তোলার জন্য ফিল্ম ব্যবহার করা হতো, তাই খরচটাও একটু বেশিই ছিল। কিন্তু শখকে পেশায় পরিণত করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন উৎসব, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারিতে অনেকের পোর্ট্রেট ছবি তুলতেন। প্রতিটি ছবির জন্য 20 টাকা করে নিতেন, তাও আবার প্রিন্ট সহ। এইভাবে ধীরে ধীরে এই পেশায় তিনি জড়িয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে প্রীত জড়িয়ে যান এই পেশায়। তিনি যখন জনপ্রিয় হতে শুরু করলেন, তখন কেউ তাকে জাহিদ বলতো, কেউ রেজা, আবার কেউ বা ডাকত প্রীত বলে। তখন এক বন্ধুর উপদেশে পুরো নাম বদলে হয়ে গেলেন প্রীত রেজা। তিনি আমাদের দেশের বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে স্বীকৃত। এরপর সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অফ ফটোগ্রাফি পাঠশালা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন স্বনামধন্য পত্রিকা যেমন দৈনিক ইত্তেফাক, নিউ এজ, দ্য ডেইলি স্টার, দৃক নিউজ, দৈনিক আজকের কাগজ এবং ভোরের কাগজের আলোকচিত্রী হিসেবে তিনি কাজ করেছেন। বর্তমানে ওয়েডিং ডায়েরির সিইও এবং ডিওপি হিসেবে রয়েছেন। এছাড়াও কাউন্টার ফটোর ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। 2012 সাল থেকে প্রীত রেজা আন্তর্জাতিকভাবে ওয়েডিংয়ের উপর কাজ করেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের 39তম PASEO আর্ট ফেস্টিভ্যালে 26টি গ্যালারির মাঝে প্রীত রেজার একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুপ্রেরণা। প্রতিটি কাজের পেছনে কারো না কারো অনুপ্রেরণা প্রয়োজন হয়। প্রীত রেজারও অনুপ্রেরণার দরকার ছিল, তবে সেই অনুপ্রেরণা তিনি নিজেই ছিলেন। সামাজিকভাবে, পারিবারিকভাবে এই পেশা ততটা গ্রহণযোগ্য ছিল না। বলতে গেলে নিজের ইচ্ছের উপর ভর করেই এত দূর আসা। বিয়ের ছবি কেন? মূলত পত্রিকায় ছবি তুলতে প্রীত রেজা পছন্দ করতেন, কিন্তু সবকিছু পেছনে ফেলে ওয়েডিং ফটোগ্রাফি কেন বেছে নিলেন? প্রীত রেজা বলেন, পত্রিকা আলোকচিত্রী হিসেবে কাজ করে সম্মান পেয়েছি, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা খুব বেশি আসেনি। সেই থেকে শুরু হয় বিয়ের ছবি তোলা। বর্তমান ব্যস্ততা। প্রীত রেজা বর্তমানে বাংলাদেশের পুঁজি ফিল্মের ফটোগ্রাফার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। WPPA ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স এশিয়া বাংলাদেশের অ্যাম্বাসেডর ও প্রথম বাংলাদেশি স্পিকার প্রীত রেজা। বাংলাদেশে একমাত্র আলোকচিত্র নির্ভর ডার্ক রুমের উপস্থাপক হিসেবে কাজ করছেন। প্রীত রেজা প্রফেশনাল ফটোগ্রাফার অব আমেরিকা, PPA ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার, ইন্টারন্যাশনাল সোসাইটি অব প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার্স এশিয়া WPPA এবং প্লাস ইন্টারন্যাশনালের সদস্য। কাজের স্বীকৃতি।
প্রীতরেজা মিরর বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্য বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার 2011-12 পুরস্কারটি পেয়েছেন এবং দ্য ডেইলি নিউ এজ পত্রিকার ম্যাগাজিন জোভেন তাকে ইয়ং আইকন 2012 নির্বাচিত করেছে। প্রীতরেজা প্রমাণ করলেন অদম্য ইচ্ছাশক্তির বলে পারিবারিক ও সামাজিক সকল বাধাকে অতিক্রম করে যে কোনো পেশায় সফলতা অর্জন করা সম্ভব। প্রীতরেজা বর্তমান প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণার নাম। প্রিয় দর্শক, প্রীতরেজার মতো ভিন্নধর্মী চিন্তাধারার মানুষের সাথে কি আপনাদের পরিচয় আছে, অথবা আপনি নিজেও কি এমন ভিন্ন কিছু চিন্তা করেন? জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি বাংলার সাথে থাকার জন্য স্টোরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।